হ্যালো সবাইকে। আজকের ক্লাসে আমরা চুম্বকের মেরু নির্ধারণ এবং চুম্বক দণ্ডের ক্ষেত্রটি প্লট করব। উদ্দেশ্য, এই ভিডিও সেশনের শেষে আপনি বার চুম্বকের মেরু নির্ধারণ করতে সক্ষম হবেন। চুম্বকের পোল নিয়ে আলোচনা করা যাক। চুম্বকের যে ক্ষেত্রটি চৌম্বকীয় বল তৈরি করে তাকে মেরু বলে। প্রতিটি চুম্বকের দুটি মেরু থাকে, একটি উত্তর এবং একটি দক্ষিণ মেরু। যখন দুটি চুম্বককে একত্রিত করা হয় তখন চুম্বকের একটি পোল অন্যটিকে আকর্ষণ করে বা বিকর্ষণ করে। উত্তর ও উত্তর বা দক্ষিণ ও দক্ষিণের মতো একই মেরু একে অপরকে বিকর্ষণ করে এবং উত্তর ও দক্ষিণ বা দক্ষিণ ও উত্তরের মতো বিপরীত মেরু একে অপরকে আকর্ষণ করবে। চুম্বকের এই আকর্ষণ এবং বিকর্ষণ বৈশিষ্ট্যগুলিকে চুম্বকত্ব বলা হয়। চুম্বক বলরেখা সর্বদা উত্তর মেরুতে উৎপন্ন হয় এবং চুম্বকের দক্ষিণ মেরুতে শেষ হয়। চুম্বক কম্পাস নিয়ে আলোচনা করা যাক। একটি চৌম্বক কম্পাস একটি যন্ত্র যা একটি স্থানের দিক নির্ণয় করতে ব্যবহৃত হয়। এটি সর্বদা উত্তর দক্ষিণ দিকে বিশ্রাম নেয় এবং জাহাজ, সাবমেরিন এবং এয়ারপ্লেনে ন্যাভিগেটর হিসাবে খুব সহায়ক। আমরা জানি যে পৃথিবী নিজেই একটি চুম্বক এবং একটি বিশাল চৌম্বক ক্ষেত্র দ্বারা আবিষ্ট। পৃথিবীতে দুটি চৌম্বক মেরু আছে, উত্তর এবং দক্ষিণ মেরু। পৃথিবীর এই চৌম্বক ক্ষেত্রের কারণে লোহা বা ইস্পাতের একটি চৌম্বকীয় সুই তার অবস্থান নির্বিশেষে উত্তর দক্ষিণ দিকে অবাধে ঝুলে থাকে। সাধারণত সুইয়ের লাল রঙের দিকটি উত্তর দিক দেখায় এবং নীল রঙের দিকটি দক্ষিণ দিক দেখায়। চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করুন। টেবিলে চৌম্বক কম্পাস রাখুন এবং সূচের দিকে পর্যবেক্ষণ করুন। একটি বাটি বা কাপ নিন এবং অর্ধেক জল দিয়ে এটি পূর্ণ করুন। স্টাইরোফোমের ছোট টুকরোটি জলে রাখুন। এটি বার চুম্বককে বহন করার জন্য যথেষ্ট। স্টাইরোফোমে বার চুম্বক রাখুন। লক্ষ্য করুন যে স্টাইরোফোম প্ল্যাটফর্মটি ঘুরবে যতক্ষণ না আপনার চুম্বকের উত্তর মেরুটি উত্তর দিক নির্দেশ করছে। আপনি একটি চৌম্বক কম্পাস ব্যবহার করে দিক যাচাই করতে পারেন। বার চুম্বকের পোল নির্ধারণ করুন। একটি চৌম্বক কম্পাস ব্যবহার করে উত্তর এবং দক্ষিণ মেরুগুলির দিক রেকর্ড করুন। একটি বার চুম্বক নিন যার পোল চিহ্নিত করতে চান। বার চুম্বকের কেন্দ্রে একটি সুতো বেঁধে দিন এবং সুতোটি ধরে চুম্বক বারটিকে অবাধে ঝুলিয়ে রাখুন। লক্ষ্য করুন যে অবাধে স্থগিত বার চুম্বকের উত্তর এবং দক্ষিণ মেরুগুলির দিকটি চৌম্বকীয় কম্পাসের অভিমুখের মতোই। বার চুম্বকের চৌম্বক পথ নির্ধারণ করুন। একটি কাঠের বোর্ডে একটি সাদা শীট ঠিক করুন। সাদা শীটে বার চুম্বক রাখুন। এবার বার ম্যাগনেটের চারপাশে কিছু লোহার ফিলিং ছিটিয়ে দিন। আপনি লোহার ফিলিংসের কিছু প্যাটার্ন লক্ষ্য করতে পারেন যা নিজেদেরকে সাজিয়ে নিয়েছে। লোহার ফিলিংগুলিকে ওরিয়েন্ট করতে কাগজটিকে আলতো টোকা দিন এবং একটি পেন্সিল দিয়ে চৌম্বক পথটি ট্রেস করুন। চৌম্বকীয় কম্পাস দিয়ে চৌম্বক রেখার দিকটি যাচাই করুন। প্রতিটি লোহার কণার একটি পৃথক উত্তর এবং দক্ষিণ মেরু রয়েছে, তাই লোহার ফিলিংসের প্যাটার্নটি একটি চৌম্বকীয় রেখা তৈরি করে যা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে চলে যাচ্ছে। দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।